রেস্টুরেন্ট কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। শুধুমাত্র পাউরুটি দিয়ে কেজি কেজি মিষ্টি তৈরি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। কিন্তু আমরা বুঝতেই পারছি না আমরা যে মিষ্টি খাচ্ছি এটা আসলে পাউরুটি দিয়ে তৈরি করা মিষ্টি। দেখুন, মনে হচ্ছে না নর্মাল মিষ্টির থেকে অনেক দামি একটা জিনিস, কিন্তু এটা তৈরি করতে লাগে মাত্র 1 প্যাকেট মতন পাউরুটি। তো প্রথমে পাউরুটিগুলোকে এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি। এখানে আমরা একটা কাঁচির ব্যবহার করে কেটে নিচ্ছি। আমাদের শুধুমাত্র ভেতরের সাদা অংশ নিতে হবে। এই দেখুন, আমরা এতগুলো পাউরুটি নিয়েছি। এবার একটা বাটিতে পাউরুটি নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব গরম দুধ। এটাকে ভালো করে ম্যাশ করতে হবে। আমাদের আটার খামির তৈরি করতে হবে। এবার এটাতে দিয়ে দেব গুঁড়ো দুধ, তার সাথে দেব একটা ডিম, আর একটু ভালো করে ম্যাশ করতে হবে। এই দেখুন, সুন্দর আটার খামির হয়ে গেছে। এই খামিরটা ঠিক এইরকম হবে। এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে সবথেকে যে জিনিসটা প্রয়োজন ওটা হলো 2 হাতের মধ্যে একটু করে ঘি মেখে নেওয়া। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরুর ঘি ইউজ করছি। এতে করে মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমাদের মিষ্টি গোলাকার তৈরি করতে হবে। অল্প করে হাতে নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা মতন আকার দিতে পারেন। আমরা এখানে গোল গোল গোলাপ জামুন তৈরি করছি। এই দেখুন, দেখে বোঝা যাচ্ছে এটা কেমন হতে পারে। ঠিক আছে, কাজ প্রায় শেষ। অনেক দামি মিষ্টি তৈরি হচ্ছে, কেউ বলতেই পারবে না এটা আসলে পাউরুটি দিয়ে তৈরি। আমাদের মিষ্টি তৈরি করা প্রায় শেষ। এবার এগুলোকে এক সাইড করে রাখছি। অন্যদিকে একটা পাত্রে 1 কাপ চিনি এবং 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এর সাথে একটু এলাইচি দারুচিনি দিয়ে দিলাম। এই চিনিকে গলিয়ে নিতে হবে, আর পানির পরিমাণ কম করতে হবে। এখানে আমরা মূলত মিষ্টির জন্য সেরা তৈরি করছি। এবার দিয়ে দিব একটু কেশর, এতে করে সুন্দর কালার চলে আসবে। এই তো হয়েছে, মিষ্টির সেরা তৈরি হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। একটা পাত্রে সয়াবিন তেল নিচ্ছি। পরিমাণ মতন সয়াবিন তেল নিতে হবে। তেলটা একটু গরম হয়েছে। এবার মিষ্টি ছেড়ে দিচ্ছি। তবে মিষ্টি ভাজলি হবে না, এখানে কিছু কাজ আছে। মিষ্টিগুলোকে ফেলে রাখলে হবে না, আস্তে আস্তে উল্টাপাল্টা করতে হবে যেন চারিদিক থেকে ভাজা হয়। দেখুন, সুন্দর একটা কালার আসা শুরু করেছে। এটা ভাজা চলুক। ততক্ষণে আপনাদের জানাই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন এগরা থেকে সুমিতা পাটনায়ক, বরিশাল থেকে শারমিন আক্তার মুন্নি, হাওড়া থেকে রেণুকা পাল, রানাঘাট থেকে ঝুমা মণ্ডল, ভারতের আসাম থেকে রিজিয়া বেগম। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের মিষ্টি ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এরকম একটা স্ট্রেনার দিয়ে এটাকে তুলে ফেলবেন, না হলে তেল এতেই থেকে যাবে। তেলটা এদিকে ঝরতে থাকুক। অন্যদিকে আমাদের সেরা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের মিষ্টিগুলো ঢেলে দিতে হবে। এই অবস্থায় কমসে কম 1 ঘন্টা এইভাবে রেখে দেবেন, মানে এখানে মিষ্টিগুলো যেন ভালো করে সেরা টানতে পারে সেই সুযোগ দিতে হবে। এই সময় আগুনের হিট কম করে রাখবেন। এই দেখুন, তৈরি হয়ে গেল আমাদের পাউরুটির মিষ্টি। এবার চলুন আপনাদেরকে একটা কেটে দেখাই। এখনও কিন্তু 1 ঘন্টা হয়নি, এখনও সময় হয়নি। তবুও দেখুন কত সুন্দর নরম হয়েছে, কত মজাদার লাগছে। আরও কিছুক্ষণ থাকলে আরও বেশি ভালো হবে। এটা আরও সফট হবে, নরম হবে। এর সাথে বাজারে মিষ্টির চেয়ে অনেক গুণ ভালো হবে। এটার টেস্ট অসাধারণ। কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে বানানো। এইভাবে 30 থেকে 40 টাকা খরচ করে বানিয়ে নিতে পারেন সুস্বাদু মিষ্টি। একটু থামুন, এটা আমি খেয়ে দেখাচ্ছি। এটা গরম আছে, ঠান্ডা হলে ভালো করে খেতে পারা যাবে, কিন্তু তারপরও খেতে অনেক সুস্বাদু, অনেক টেস্টি, অনেক সুন্দর এবং সুস্বাদু জিনিস তৈরি হয়েছে। বাড়িতে কোনো মেহমান আসলে নতুন খাবার হিসাবে এটা খাওয়াতে পারেন। আজকের ভিডিও অনেক ইনফরমেটিভ, অনেকের কাজে আসতে পারে, তাই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান, যেন পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দিন। আর কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করুন। এর সাথে এমনই তথ্যবহুল ভিডিও পেতে পেজকে ফলো করুন। ধন্যবাদ।